সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম অধ্যায় 8 দেশপ্রেমের সঠিক উত্তর নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের মাত্র 12টি সঠিক উত্তর নিয়ে আলোচনা করব এই অধ্যায় 8 থেকে। এই 12টি থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় 100% কমন পাবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর সঠিক উত্তরটি হলো রাজা কার্তবীর্যের কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হলো রামায়ণের। এরপর 2 নম্বরটি হলো রাজা কার্তবীর্য রাজধানী ছেড়ে গিয়েছিলেন কেন? উত্তর হলো ক্লান্তি দূর করতে। ক্লান্তি দূর করতে। 3 নম্বর দেখতে পাচ্ছ লঙ্কার রাজা কে ছিলেন? উত্তর হলো রাবণ। লঙ্কার রাজা কে ছিলেন? রাবণ। এরপর 4 নম্বরটি হলো কার কথায় সৈন্যদল উৎসাহ পেয়েছিলেন? উত্তর হলো কার্তবীর্যের। কার কথায় সৈন্যদল উৎসাহ পেয়েছিলেন? উত্তর হলো কার্তবীর্যের। 5 নম্বরটি হলো কার্তবীর্য কি জন্য অমর হয়ে রইলেন? উত্তর হলো দেশপ্রেমের জন্য। উত্তর হলো দেশপ্রেমের জন্য। 6 নম্বরটি হলো যুদ্ধে কে পরাজিত হলেন? উত্তর হলো রাবণ। যুদ্ধে কে পরাজিত হলেন? উত্তর হলো রাবণ। 7 নম্বরটি হলো কার্তবীর্যার্জুন কেমন ছিলেন? উত্তর হলো সৎ ও ধার্মিক। কেমন ছিলেন? উত্তর হলো সৎ ও ধার্মিক। 8 নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ রাজ্য শত্রু দ্বারা আক্রান্ত শুনে কার্তবীর্য কি করলেন? উত্তর হলো সোজা চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। সোজা চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। এটি হলো 9 নম্বর পরাজয় স্বীকার করে রাবণ কি করলেন? উত্তর হলো ক্ষমা চাইলেন। পরাজয় স্বীকার করে রাবণ কি করলেন? উত্তর ক্ষমা চাইলেন। তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর রাবণ আর অন্যের রাজ্য আক্রমণ করবেন না। এটি কি ছিল? শর্ত। উত্তর হলো শর্ত। 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ রাজা কার্তবীর্যের কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে? উত্তর হলো রামায়ণে। উত্তর রামায়ণে। এই হলো তোমাদের 12 নম্বর সর্বশেষ প্রশ্ন। রাজা কার্তবীর্য অমর হয়ে আছেন, তিনি কেমন প্রকৃতির রাজা ছিলেন? উত্তর হলো সৎ ও ধার্মিক। সৎ ও ধার্মিক। আজকের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 8 থেকে মোট 12টি সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।